নিরামিষ দিনে কি রান্না করব কি না করব মাথার মধ্যে এক টেনশন। তো এইভাবে যদি এই রান্নাটা করো তাহলে কিন্তু সবার খুব ভালো লাগবে। তো কি কি রান্না করলাম আর কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে ডালগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো একদম হালকা করেই ভেজে নেব মুগ ডালগুলো, তারপর ডালগুলো বসিয়ে দেব। তো ডালের মধ্যে হচ্ছে আজকে ডাটা দেব। তো সকালবেলা যে তোমাদের দেখালাম ডাটা নিয়েছি, তো সেখান থেকে ডাটা কেটে নিয়েছি। তারপর এই দেখো ডালটাও আধা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো এতটাই ভালো ছিল বন্ধুরা, দিতেই সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি ছিল। আর ডাটার মধ্যে যে শাকগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটাই কচি ছিল আর নরমও ছিল। তো আমি কিন্তু কোনো দিন ডাটার মধ্যে যে শাকগুলো থাকে ওগুলো খাই না, কেন কি শক্ত শক্ত হয়, তো রান্না করলে সেদ্ধও হবে না, এই কারণে খাই না, ফেলে দিই। কিন্তু আজকের শাকটা কিন্তু অনেকটাই কচি ছিল, তো ভাবলাম যে একটুখানি রান্না করে দেখি কেমন হয় খেতে। তো সত্যি বলছি বন্ধুরা, এতটাই ভালো ছিল, মানে ভীষণ টেস্টি হয়েছিল। কিছুই কিন্তু দেইনি, একটুখানি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু শাকটা মানে ভাজা করেছিলাম। তারপর দেখো এই যে আমি পটল আর আলু ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটাই করব আজকে, মানে এই রেসিপিটির কথাই বলছিলাম যে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু সবার ভালো লাগবে। তো যাই হোক, দেখো সবার প্রথমে হচ্ছে আলু পটলগুলোকে হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলার মধ্যে আদা, জিরে, মানে জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়েছি, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর 2-3টের মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সব কিছু পেস্ট করে নিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর গোবিন্দভোগ চাল 1 মুঠের মতন দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে আবার পটল আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর করব বড়া। এই দেখো এখানে হচ্ছে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারের মধ্যে বেসন দিয়েছি, আর হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে অল্প লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ, মানে পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়েছি, আর কালো জিরে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম। তো বড়া করব, তো দেখতেই পেলে পুঁই শাক আর হচ্ছে পাট শাকের বড়া করব, মানে পুঁই পাতা আর পাট শাকের বড়া করব। তো এরকম বড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমাদের চাল পটল কিন্তু মানে রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি। তো এটার নাম দিয়েছি আমি চাল পটল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বড়াগুলো একদম খাওয়ার সময় ভেজেছি, গরম গরম একদম মুচমুচে খেতে, মানে গরম গরম মানে খাওয়ার সময় ভাজলে পরেই কিন্তু খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? তো দেখো পাট পাতাগুলো ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে ছেড়ে দিচ্ছি, মানে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে। তো এইভাবেই কিন্তু আমি পুঁই পাতারও বড়াগুলো করে নেব, ভীষণ ভালো লাগে।